তার রসুলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিকতার ডিজাইন। তা তুমি বলো ছাড়লা কাকে, ধরলা কাকে? ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা? এই মেসওয়াক, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তিনি মেসওয়াক করতেন, এটার তো একটা সনদ আছে, এটার তো একটা পূর্বসূত্র আছে, এটার তো একটা পরম্পরা, ধারাবাহিকতা আছে, শেকল আছে। এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত। কিন্তু তোমার ওই ব্রাশ, টুথব্রাশ আর টুথপেস্ট, এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে? এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালান দেয়, জিন সালান দেয়, এরপরে সাইল অথবা আরো কিছু সালান দেয়, তাইলেও খুঁজে পাওয়া যাবে না যে পৃথিবীর প্রথম ব্রাশ কে করছে। কে করছে? আমি ভাই, আমি কোথায় ওটাই কোথায় তো আর মানুষ কি হোক বলেন। তাইলে আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যা কিছু, তার কোনো আগামাতা নাই, তার মধ্যে কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই। ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের 41 বছর পর্যন্ত জীবনের এই 30 বছর একটানা আর কোনোদিন চুল ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই। একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা, এটাই আইটেমে 30 বছর আরামসে চলতেছে। চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই। কিন্তু তুমি যুবক 6 মাসের মধ্যে চুলের কাটিং বদলাইছো 3টা। তোমার মতো অস্থির মানুষ আর কেউ নাই। তুমি বুঝাই কুলাই তাইলে না 6 মাসের ভিতরে তোমারে কেমনে সুন্দর লাগে। একবার কি ডাইনে রাখলে, না বাম দিকে রাখলে, না এন দিয়া কাটাই লাইলে, না এদিক দিয়ে কাটটা লাইলে, তুমি বুঝা কুলাই তাইলে না কেমনে সুন্দর লাগে। মাইন্ডসেট থেকে কিতা লাগবো? আর তোমার সুন্দর লাগার তো কিছু নাই, কারণ তুমি তো এটা রাখতা না। তুমি তো এটা তুমি বদলাই লাইবা 6 মাস পরে, তো আর এটা সুন্দরের কি? অতএব আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে। কিসে হাত দিছে বলেন না? বড় দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কি বলে দেখেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আগে একটা জিনিস বুঝো, এই কায়নাত, এই দুনিয়ার জীবন, তোমার চতুর্দিকে যা, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে, তোমার নজরে যা কিছু, আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, মানুষ, সব কিছু আল্লাহ তাআলা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো, মানুষ যা দেখছো না, যা দেখছো সব কিছু আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি। কে কে বানাইছে বলেন? আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। 100% নিশ্চিত তো? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? এবার বানানেওয়ালা যিনি, কোম্পানি বলতেছে, বানানেওয়ালা বলতেছে এটি তো আমি বানাইছি, তুমি কইলা। আমি এবার বলতেছি আমি আল্লাহ, এগুলো ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা, খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খেলনা, খেলনা স্থায়ী না, আসল না, আসল না, খেলনা, আসল না, আসল না। দুনিয়া আমার একেবারেই খেলনা, আর যেটা খেলনা সেটা ফেলনা। ঠিক কিনা বলেন না? মানে ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস, এটা খেলনা। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো, দুনিয়ার জীবনটা এটা লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সৌন্দর্য, তাফাখুরুন বাইনাকুম তোমাদের পরস্পরের বড়াই, গর্ব, অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কিছুক্ষণের সম্পদ আর সন্তানের পরিমাণ গোনা, কয়টা ছেলে হইল, কয়টা মেয়ে হইল, কয়টা টাকা হইল, কয়টা বিল্ডিং হইল, এই গনাগনি, এই অহংকার, এই সৌন্দর্য, এই পাউডার লাগাইলা তোমার তেমন হইতেছে সুন্দর, একটু পরে আবার তুমি ধুইয়া লাইলা, আবার লাগাইলা, আবার লাগাইলা। এই যে আমরা বেডিতে ডলতে আছে না, কথা কয় না। আপনার কোম্পানি কইল 14 দিন ফেয়ার এন্ড লাভলি ডললে এ বুড়ি সুন্দর হইয়া যাবো। বেডি 14 বছর ডলছে, যে হুয়াদের বেডি এ হুয়াদের হয়েছে, কি নাম কর না কর, মানে ফেয়ার এন্ড লাভলি ডললা বেডি সুন্দর হইয়া গেছে। এই বেডি কেডা স্যার আতুটার আমি খবর লই, আমরা স্যার কার বাইকে এরম বেডি এসেছে, কার কালা বেডি দল হইয়া গেছে। কথা বলেন, এগুলা ধোকা।
ধোকা কিনা বলেন না? ধোকা, ধোকা, এগুলা ধোকা। এই জন্যই তো ধোকা দেখাই, একবার নিজেই লাগায়, আবার নিজেই পানি দিয়ে কি করে ফেলে? ধুয়ে ফেলে। তো ধোকা দেখে তো ধুয়ে লাগে। তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই আমার এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা খেলাধুলা, তামাশা, খেলনা, কিছুক্ষণের গর্ব অহংকার, এই কিছুক্ষণের দফাদফি, এই কিছুক্ষণ কতক্ষণ, কিছুক্ষণ কতক্ষণ। আল্লাহ উদাহরণ দিছে, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন, কিছুক্ষণ দুনিয়া তুমি যাই করছো, 60 বছরে, 70 বছরে, 90 বছরে, কতদূর কি করছো? আল্লাহ বলেন, যেমন ধরো এই ক্ষেতটা, এই যে একটা ক্ষেত না, এই ক্ষেতের মধ্যে কৃষক ধান ফলাইছে, কিছুদিনের মধ্যে গাছ হইছে, সবুজ গাছে পুরা ক্ষেত ভরে গেছে। এর কিছুদিন পরে গাছগুলো সবুজ হলুদ হয়ে গেছে। কি হয়েছে? হলুদ, মানে পাইকা গেছে। এবার কৃষক নিজের হাতে এই ধান গাছগুলো কাইটা ধান সহ বাড়িতে আনছে। এরপরে ধান লইছে, আর ওই গাছগুলো আলাদা রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে। কিছুদিনের মধ্যে এখন এগুলো খড়কুটা হইয়া একটা এদিকে উড়ে যায়, একটা ওইদিকে উড়ে যায়, এই উড়ে চলে যাইতেছে। আল্লাহ বলে, ওই যে কৃষক যেদিন ধান ফলাইলো আর আজকে যে খড়কুটা হইল, গাছটা খের হইল, এই পর্যন্ত এর মধ্যে কতদিন সময় ব্যয় হয়েছে বলো তো তুমি বান্দা? কয় বছর গেছে? মামাতে না, কয়দিন? অল্প কয়দিন পারেন না? কয়দিন? কথা বলছেন আপনারা? ক্ষেত করেন না, ফসল করেন না? কয় মাস? নইলে 4 মাস, নাইলে 4 মাস। এই 3 থেকে 4 মাসের ভিতরে ছোট্ট গাছ, ছোট্ট বড় হইল, সবুজও হইল, আবার হলুদ, আবার কাইটাও লাইলো, আবার উড়েও গেল খড়কুটা হইয়া। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম এই সেদিনের কোলের বাচ্চা আনিস, আজকে 40 বছরের যুবক, আবার কয়দিন পরে বৃদ্ধ, কিছুদিনের মধ্যে কবর। এই সবটুকু মিলাইয়া 60 বছরে আর 70 বছরে তুমি অদ্দুরি করিলা এক কৃষক ধান রোপণ করে আবার ধান কাটা পর্যন্ত যে দূর সময় লাগছে, এদ্দুরি এই এতটুকুর জন্য তুমি পুরা জীবন উৎসর্গ করে দিলা। আর আখিরাতের হাসরের ময়দানের একদিন হবে, আল্লাহর কসম কোরআনে আছে, 50 আলফা সানা, কিয়ামতের একদিন 50,000 বছর, 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হ্যাঁ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শাইবা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আরে বান্দা, কেমনে নাফরমানি করছো? ওই দিনকে কেন ভয় করছো না? আমার হাসরের দিন, যেদিন হাসরের দিনের বিভীষিকা দেখে এক ছোট্ট বাচ্চা পর্যন্ত টেনশনে এই দাঁড়ানোতেই সে বুড়ো হয়ে যাবে, এরকম অবস্থা হবে। যে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন মাথা নিচের দিকে নুয়ে রাখবে, লা ইয়ারতাদ্দু ইলাইহি তারফুহুম, একবারের জন্য চোখ মাথা আলগি দিয়া কি হইতেছে চতুর্দিকে মাথা আলগি দিয়া যে কতদূর চাইব, এই সাহসটাও হাসরের ময়দানে হবে না। অতএব বাপ, আমি এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বললেন, বান্দা, দুনিয়া খেলনা, দুনিয়া কি? তাইলে যা কিছু তোমার ব্যস্ততা, সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান, এই ফার্নিচার, মূলত তুমি খেলনা বানাইতেছো। কি বানাইতেছো বলেন না? খেলনা। খেলনা। ক্যান্টনমেন্ট থেকে আপনার ময়মনসিংহ গিয়া, ময়মনসিংহ থেকে বালু আনছে, আস্তরের বালু, প্রত্যেকটা ট্রাক নিজে বেড়া গিয়া ময়মনসিংহ থেকে রাত জায়গা বালু আনছে। আমারে বুঝাইতেছে, হুজুর আইনা এরপরে হাউস করছে, হাউস কইরা এই বালু এড়ি